নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ অনেক দিন বাদে আমি ভিডিওটা আপলোড করছি, কারণ কিছু মেডিকেল প্রবলেমের জন্য আমি অনেক দিন ভিডিওটা আপলোড করতে পারিনি। তার জন্য অনেক অনেক সরি বলছি সবাইকে। আর আজকে 1 পাউন্ডের কেক নিয়ে এসেছি। এটা আমি এগলেস কেক করছি। এখানে 200 গ্রাম প্রিমিক্স নিয়েছি, আর 1.5 চামচে নিয়েছি রিফাইন্ড অয়েল, আর একটুখানি নর্মাল ওয়াটার দিয়ে এটাকে আগে স্পঞ্জটাকে রেডি করে নিচ্ছি। তো 1 পাউন্ডের কেক আছে, আর এটা কার্টুন কেক হবে, সেটা হচ্ছে মিনিও কেক। তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। তা এটা করার জন্য সবার প্রথমে এটাকে আমি ওজন করেই দেখালাম। আমি কাপ থেকে খুব কমই মাপি, কাপ থেকে মাপতে গেলে একটু কম বেশি হয়ে যায়, আর ওজন করে নিলে খুব ভালো হয়। তাই জন্য এই ব্যাটারটাকে রেডি করে দেখেছেন বাটার পেপার দিয়ে করে নিয়েছিলাম। 2টো কেক করছিলাম বলে এই পাশে আমাকে করতে একটু অসুবিধা হচ্ছিলো। এটাকে আমি বেক করে নিয়েছি 30 মিনিটের মতন। আর চকলেট কেক আছে, কড়াইটাকে প্রিহিট করে নিয়েছিলাম 10 মিনিট আগে কম আঁচ করে। আর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তারপরে এটাকে আমি ডিমোল্ড করেছি। এই দেখুন, এটাকে 3টে লেয়ারে আমি কেটে নিচ্ছি। একটু তাড়াতাড়ি দেখাচ্ছি বন্ধুরা, কারণ ভিডিওটা বড় হয়ে গেলে অনেকে স্কিপ করে দেয়, তাই জন্য আমি ছোটো করেই দেখানোর চেষ্টা করছি। তারপরে চকলেট কেক বা স্পঞ্জ সবসময় কিন্তু একটুখানি প্লেন ওয়াটার দিয়ে সোক করে নেবেন। চিনি দেওয়ার দরকার নেই বা সুগার সিরাপ করার কোনো দরকার নেই, কারণ চকলেট কেক এমনিই খুব মিষ্টি হয়, তার মধ্যে চকলেট দানাশ পড়ে ওটাতে আরও মিষ্টি হয়ে যায়। আর ক্রিম তো অলরেডি মিষ্টি থাকেই। তাই জন্য আমি চেষ্টা করি এভাবে করতে, আমার কাস্টমার কিন্তু খুবই খুশি হয়। আর একটুখানি ওদেরকে আরও খুশি করার জন্য এর মধ্যে একটুখানি চোকো চিপস দিয়ে দিচ্ছি মাঝখানে। আর চকলেট গানাশের রেসিপি আপনারা যদি দেখতে চাই তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, এভাবে করে প্রত্যেকটা আমি একটুখানি ক্রিম আর ওয়াটার সোক করতে কিন্তু ভুলবেন না। করে করে প্রত্যেকবারই আমি চোকো চিপস দিয়েছি। তারপরে এই যে ক্রাম কোট হয়ে গেছে, এর মধ্যে কিন্তু আর মোটা করে ক্রিম দেওয়ার কোনো দরকার নেই, কারণ যে ডিজাইনটা হবে সেটা ক্রিম দিয়ে হবে। সেই জন্য আমি এটাকে ক্রাম কোট করে 10 মিনিট রেখে দিয়েছিলাম ফ্রিজে। সেট হয়ে গেছে। তারপরে একটুখানি চোখ ড্র করে নিয়েছি, আমি ছবিটা দেখে করছিলাম। এই মিনিও কেকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। অনেক দিন পরে আসার জন্য কিন্তু আবারও সরি বলছি। আমার একটু শরীরটা খারাপ ছিল, তাই জন্য আসতে পারিনি। আর এই কেকটা আমি অনেক দিন আগেই বানিয়েছিলাম, তবে আমার আপলোড করা হয়নি, তাই জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। ছবিটা হয়তো বা শর্ট ভিডিওতে আপনারা দেখেছেন হয়তো। এই দেখুন, এভাবে করে চোখটা ড্র করে, আর কালো থাকে কিন্তু দেখবেন ক্রিমের মধ্যে ব্ল্যাক দিলে কিন্তু গ্রে হয়ে যায়। এই দেখুন, পুরোপুরি হয়ে গেছে, মিনিওটা রেডি। তো বন্ধুরা, কেকটা আপনার ডিজাইন কেমন লেগেছে, আর খুব সহজ করেই দেখালাম, বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।